কেমন গ্রাম, চারদিকে এত সবুজ, এত শান্তি, তবুও যেন একটা কিছু নেই, একটা চনমনে ভাব নেই, সবাই যেন খুব অলস। শহরে কত কিছু হচ্ছে, আর আমরা এখনো সেই পুরনো দিনের মতো পড়ে আছি। এই গ্রামটাকে আধুনিক করতে হবে। কিরে রতন, এত সকালে কিসের এত ভাবনা? আর বলো না দাদু, এই গ্রামের দিকে তাকালেই মন খারাপ হয়ে যায়। স্মার্টফোন হাতে সবাই শুধু সময় নষ্ট করছে, না আছে কোনো আধুনিক উদ্যোগ, না আছে কোনো নতুন ভাবনা। সবুর কর বাবা, ভাবনা কি শুধু শহরেই থাকে? আমাদের গ্রামেরও একটা আলাদা ভাবনা আছে, তুই বুঝিস না। কি বুঝবো দাদু, এই দেখো আমার বোন সীমাকে। শহরে এখন কেমন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এই দেখো, পড়াশোনা নেই, কাজ নেই, শুধু ফোন আর শহরের খবর। এই আধুনিকতা গ্রামে কি দেবে? আমি আগেই বলেছিলাম, পাকা রাস্তা দরকার, আমাদের সবার উদ্যোগ নিতে হবে। দেবে বাবা, সব কিছুরই একটা ভালো দিক আছে, সময় হোক। রতনের বাবা, এই বাড়িটা ভেঙে গেল। এই রাস্তা দিয়ে তো আর হাঁটা যাবে না, শহরে জিনিস নিয়ে যাব কি করে? আমি আগেই বলেছিলাম, পাকা রাস্তা দরকার, আমাদের সবার উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিতে হবে ঠিকই, কিন্তু শুরু করতে হবে ছোট থেকে। আগে বাঁধনটা ঠিক করি। সীমা, ফোন রেখে এখানে আয়, কিছু কর। আমি কি করব দাদা, আমার তো এসব কাজের অভিজ্ঞতা নেই। এইবার তোর আধুনিকতার প্রয়োজন মা। তোর ফোনে কি কোনো বড় রাস্তার নকশা বা মাটিকাদার কাজ করার টিপস নেই? ছবি তুলে কোথাও পাঠাতে পারিস না? হ্যাঁ দাদু, আমি একটা দল তৈরি করে ছবিগুলো শহরের ইঞ্জিনিয়ার মামাকে পাঠাতে পারি, আর গুগল ম্যাপে এই রাস্তার গুরুত্ব দেখাতে পারি। বাহ, এটা তো ভাবিনি। হ্যাঁ মামা, এই ছবিগুলো দেখুন, রাস্তাটা খুব খারাপ, গ্রামের সবজি ফল শহরে নেওয়া যাচ্ছে না। আমাদের খুব তাড়াতাড়ি একটা পাকা রাস্তার পরিকল্পনা চাই। দেখলি রতন, আধুনিকতা একটা হাতিয়ার, সেটাকে কিভাবে ব্যবহার করবি সেটা তোর হাতে। দাদু, তুমি ঠিকই বলেছিলে, শুধু শহরের নকল করলেই আধুনিকতা হয় না। গ্রামের সমস্যা মেটাতে যখন নতুন কিছু ব্যবহার করা হয়, সেটাই আসল আধুনিকতা। সীমা তো এখন সবার ভরসা। গ্রামের মাটি আর মানুষের মন দুটোই খুব উর্বর বাবা, শুধু সঠিক বীজটা বুনতে হয়। এখন দেখ, সবাই মিলে কাজ করছে, এটাই তো মধুবনী গ্রামের আসল শক্তি। এখন মনে হচ্ছে এই গ্রামের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। Ha ha ha.